স্পেলিং মিস্টেক থেকে গত বছর একটি মার্ক কমন এসেছিল, তারও ধারাবাহিকতায় এই বছরও স্পেলিং মিস্টেক থেকে একটি মার্ক কমন আসতে যাচ্ছে। সো আজকে আমরা এমনভাবে স্পেলিং মিস্টেকগুলো শিখবো যাতে করে আমরা খুব সহজে মনে রাখতে পারি, এবং কিছু টেকনিক তোমাদের সাথে শেয়ার করব যার মাধ্যমে তুমি অনেকগুলো স্পেলিং মিস্টেক মনে রাখতে পারবে। আর কোথাও তোমাকে কোনোভাবে পড়তে হবে না, কোনো টেকনিক অবলম্বন করতে হবে না। তুমি যদি এই ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখো তাহলে তুমি বুঝতে পারবে যে তুমি কী কী স্পেলিং মিস্টেকগুলো জানতে যাচ্ছ। তাহলে চলো স্টুডেন্ট, আমরা স্পেলিং মিস্টেকটি শুরু করি। তুমি যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে, আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফেসবুকটি ফলো করে দিয়ে পাশে থাকবে। ওকে স্টুডেন্ট, তাহলে চলো আমরা ভিডিওটি শুরু করি। ওকে স্টুডেন্ট, দেখতে পাচ্ছ স্পেলিং মিস্টেক মনে রাখার কৌশল হচ্ছে এক। আজকে আমি তোমাদের সাথে কয়েকটি কৌশল শেয়ার করব, ঠিক আছে? ওকে, সো স্পেলিং মিস্টেক সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি মিস্টেক, যেটি পরীক্ষায় বারবার কোশ্চেন করা হয়ে থাকে। অনেকেই সহজ শব্দগুলোর উচ্চারণ সঠিকভাবে লিখতে পারে না, বা মনে রাখতে না পারার কারণে দেখা যায় যে এখান থেকে এক মার্ক কমন আসে না তাদের জন্য। সো তাদের জন্য আজকে আমরা এমনভাবে সাজিয়েছি এই পিডিএফটি যারা সুন্দর করে স্পেলিং মিস্টেকটা সহজে পড়তে পারে এবং ব্যবহারটার জন্য খুব সুন্দর করে জানতে পারে। সো ডিয়ার স্টুডেন্ট, দেখতে পাচ্ছ এখানে বলা হয়েছে এর মাধ্যমে আমরা স্পেলিং মিস্টেক শিখব। সো নাম্বার 1 আছে যে অ্যাসোসিয়েশন, ঠিক আছে? অ্যাসোসিয়েশন বা গুপ্ত হত্যা যেটা আমরা বলে থাকতেছি। সো এই জিনিসটাকে আমরা কিভাবে মনে রাখতে পারি এটা টেকনিক কিন্তু আমরা এখানে সুন্দর করে দিয়েছি যে এস নেশন, অর্থাৎ এস মানে হচ্ছে গাধা, আবার এস মানে হচ্ছে গাধা, তারপরে হচ্ছে আই এবং হচ্ছে নেশন, তার মানে গাধার উপর আমি, তারপরে হচ্ছে জাতি। সো গাধা গাধা আমি এবং হচ্ছে জাতি। এইভাবে তুমি যদি স্পেলিং মিস্টেকটা মনে রাখো তাহলে তোমার কিন্তু আজীবন মনে থাকবে এবং তোমার ভুল করার সম্ভাবনাটা অনেক কমে যাবে, ঠিক আছে? তারপরে দ্বিতীয় নাম্বার রয়েছে দেখো ম্যালেরিয়া। সো ম্যালেরিয়া বানানটা তুমি কীভাবে মনে রাখতে পারো? ম্যালেরিয়া অর্থাৎ মালারিয়া। সো এভাবে তুমি যদি মনে রাখো তাহলে দেখো তোমার ম্যালেরিয়া শব্দটিও খুব সহজে মনে থাকবে। এই ধরনের কোশ্চেন কিন্তু পরীক্ষায় করা হয়েছিল। তো গত বছর তোমাদের পরীক্ষা করা হয়েছিল বা পরীক্ষায় এসেছিল সেটি হচ্ছে গ্রামার বানানটি, ঠিক আছে? গ্রামার বানানটি কিন্তু পরীক্ষায় এসেছিল। তারই আলোকে আমরা আরও কয়েকটি তোমাদের স্পেলিং দিয়েছি যাতে করে তোমরা এখান থেকে যদি আসি তোমরা যেন এক মার্ক কমন পেতে পারো ডিয়ার স্টুডেন্ট, ঠিক আছে? সো দেখো লেফটেন্যান্ট। সো লেফটেন্যান্ট আমরা অনেকেই উচ্চারণ করতেও অসুবিধা হয়, আবার মনে রাখতেও অসুবিধা হয়, তাই না? সো আমরা এই জিনিসটা কীভাবে মনে রাখতে পারি সেটা হচ্ছে মিথ্যা তুমি 10 পিঁপড়া। এই বানানটা আমরা কিন্তু এইভাবে মনে রাখতে পারি, সবচেয়ে খুব ভালো হয়। সো লাই মানে মিথ্যা, ইউ মানে হচ্ছে তুমি, 10 মানে 10 এবং এন মানে হচ্ছে পিঁপড়া। সো মিথ্যা তুমি 10 পিঁপড়া আমরা এইভাবে লেফটেন্যান্ট মনে রাখতে পারি। এবার রয়েছে কর্নেল। সো কর্নেল বানানটা আমরা কীভাবে মনে রাখতে পারি? কলো দেখো নেল রয়েছে। তো এইভাবে আমরা কিন্তু ভেঙে ভেঙে শব্দগুলো মনে রাখতে পারি। যদি আমরা ভেঙে ভেঙে শব্দগুলো মনে রাখতে পারি তাহলে পরীক্ষায় যে বানানটাই দিক না কেন আমরা সঠিকভাবে তার স্পেলিংটা বলে দিতে পারবো এবং সঠিকভাবে আমরা 1 নাম্বার ক্যারি করতে পারবো। সো তুমি যদি পরীক্ষায় 1 মার্কস ক্যারি করতে চাও তাহলে তোমাকে অবশ্যই স্পেলিং বানানগুলো ভালো করে দেখে যেতে হবে। এবার রয়েছে মাইমনসিং। ইংলিশে মাইমনসিং হয় আর বাংলায় হচ্ছে ময়মনসিংহ, বাট এখানে সিংহটা উজ্জ্ব থাকে, অর্থাৎ হালকা করে উচ্চারণ করা হয়ে থাকে। সো মাইমেনসিং। সো আমরা এভাবে মনে রাখতে পারি। তারপর হচ্ছে ম্যালেরিয়া, তারপর হচ্ছে ভিলেন রয়েছে, তারপর হচ্ছে লিএইসন রয়েছে, তারপর হচ্ছে হ্যালুসিনেশন রয়েছে। এই কঠিন বানানগুলো কিন্তু মনে রাখার সহজ টেকনিক হচ্ছে লুচিনেশন, অর্থাৎ হ্যালোসিয়েশন। সো এইভাবে আমরা কিন্তু মনে রাখতে পারি। আরও সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে তোমরা ধরে নিতে পারো 12 নাম্বারটা এবার আসতে পারে, হয়তো বা কমিটি আসতে পারে, অথবা কফি আসতে পারে, তারপরে কমরেড আসতে পারে, অ্যাকোমোডেশন আসতে পারে। এই ধরনের অনেক কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন আছে বা স্পেলিং মিস্টেক আছে যেগুলো প্রতি বছর কোশ্চেন করা হয়ে থাকে। সো তারও ধারাবাহিকতায় তোমরা কিন্তু এবার প্র্যাকটিস করলে পারবে, ঠিক আছে? তারপর রয়েছে কি রেস্টুরেন্ট, আমরা বলি এটা উচ্চারণ হবে রেস্টুরেন্ট, ঠিক আছে? তারপর হচ্ছে ডিলেমা, উভয় সংকট, অর্থাৎ ডিলেমা বলতে আমরা উভয় সংকটকে বুঝছি। সো আমরা এইভাবে কিন্তু এগুলো মনে রাখতে পারি, ঠিক আছে? আর্কোলজি রয়েছে, তারপর হচ্ছে রেইসন রয়েছে, তারপর হচ্ছে ম্যাগনানিসাম রয়েছে, ঠিক আছে? ম্যাগনানিমাস রয়েছে, এই যে ম্যাগনানিমাস রয়েছে। সো এইভাবে কিন্তু আমরা এগুলো মনে রাখতে পারি। সো আমার টেকনিক ছিল এটা 1 নাম্বার টেকনিক, যে কীভাবে মনে রাখতে পারি। এই যে শব্দটা তুমি দেখতে পাচ্ছ নিউমোনিক, এর মাধ্যমে আমরা কিন্তু একের ভার পড়লেই মনে রাখতে পারবো। এই জিনিসটা আমরা কিন্তু টেকনিক আকারে তোমাকে দিয়ে দিয়েছি, অর্থাৎ তোমাকে এই জিনিসগুলো একটু ভেঙে ভেঙে মনে রাখতে হবে। এইটা শুধু ছিল হচ্ছে 1 নাম্বার কৌশল। ওকে, আমরা এবার 2 নাম্বার কৌশলে দেখবো যে কীভাবে আমরা আরও সহজে স্পেলিং মিস্টেকগুলো মনে রাখতে পারি।
ওকে, এবার তুমি দেখতে পাচ্ছ স্পেলিং মিস্টেক নাম্বার 2, অর্থাৎ কৌশল হচ্ছে 2। কীভাবে কৌশল 2 আমরা এগুলো মনে রাখবো। সো কৌশল 2 তুমি দেখতে পাচ্ছ এখানে আরও কিছু দেওয়া আছে শব্দ, এগুলো কিন্তু একটু বড় বড় এবং একটু কঠিন, ঠিক আছে। যেমন এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল যে অ্যাকোমোডেশন। সো অ্যাকোমোডেশন মানে হচ্ছে আবাসস্থল। সো অ্যাকোমোডেশন। সো এইভাবে ভেঙে ভেঙে, অর্থাৎ সিলেবল তুমি যদি ভেঙে ভেঙে উচ্চারণ করো তাহলে তোমার মনে থাকবে খুব সহজে। তারপর হচ্ছে এনসাইক্লোপিডিয়া রয়েছে, তারপরে প্যাপিরাস রয়েছে, ঠিক আছে। তারপর এই যে সহজ বা কঠিন তোমার ফার্মাসিউটিক্যাল রয়েছে, তারপরে এখান থেকে আমরা বায়োসিক্যাল রয়েছে বা ব্যুরোক্রেসি রয়েছে, ঠিক আছে, কোলাবোরেশন রয়েছে, তারপরে হচ্ছে আমরা কমিটমেন্ট রয়েছে, তারপর আমরা মেনটেনেন্স রয়েছে, তারপর হচ্ছে কোশ্চেনারি রয়েছে, সিকারেট রয়েছে, ঠিক আছে। এই যে সিকারেট দেখতে পাচ্ছ এটাও সবচেয়ে একটি গুরুত্বপূর্ণ। সিকারেট হচ্ছে, তারপর হচ্ছে লেজার রয়েছে, তারপর হচ্ছে ব্লিজরিডিয়ান রয়েছে, তারপর হচ্ছে কি এলিফ্যান্টিস রয়েছে, তারপর হচ্ছে জিরাফ রয়েছে, ঠিক আছে, তারপর হচ্ছে ম্যাস্টাক রয়েছে। এই যে কিছু কিছু শব্দ বা কিছু কিছু বানান তুমি দেখতে পাচ্ছ, এই বানানগুলো কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ। কেননা যে কোনো পরীক্ষায় তোমার শুধু পলিটেকনিক না, যে কোনো পরীক্ষায় তোমার এরকম কোশ্চেন আসবে এবং যে স্পেলিং মিস্টেক, ঠিক আছে। সো যদি তুমি এই ধরনেরগুলো প্র্যাকটিস করে যাও তাহলে তোমার কিন্তু 1 নাম্বার নিশ্চিত থাকবে, ঠিক আছে। ওকে, এরপর আমরা দেখব আরও কিছু কমেন্ট রয়েছে। সো এগুলো আমরা না দেখি, বাকি আমরা কৌশল দেখব। সেটি হচ্ছে সবচেয়ে কমন কৌশল, সেটি হচ্ছে কৌশল নাম্বার হচ্ছে 4, যেসব শব্দের প্রথম অক্ষর উচ্চারণ হয় না। সো এই ডিয়ার স্টুডেন্ট তোমাদেরকে আরও বলছি, দেখো কিছু কিছু শব্দ আছে আমরা শুরুতে জানি যে এই শব্দগুলোর কিন্তু শুরুতে যে শব্দটি থাকে বা বর্ণটি থাকে বা আলফাবেটটি থাকে তা কিন্তু উচ্চারণ করা হয় না। সো এই শব্দগুলো আমরা কীভাবে মনে রাখতে পারি বা স্পেলিংগুলো আমরা কীভাবে মনে রাখবো। যেমন সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা হচ্ছে কি সুনামি, তাই না। সো আমি কিন্তু সুনামি বানানটা সবসময় দেখতে পারি যে সুনামি বানান করতে গেলে এখানে পুরো সুনামিটা আছে, শুধু তোমাকে মনে রাখতে হবে সুনামি। আবার নিউমোনিয়া, ঠিক আছে, নিউমোনিয়া রয়েছে। এই যে নিউমোনিয়া পুরো বানানটা কিন্তু সেম। তোমাকে কেউ যদি বানান করতে বলে বা স্পেলিং করতে বলে তুমি কিন্তু বানানটা এরকমই লিখবে যে নিউমোনিয়া, জাস্ট সামনে একটা পি বসাই দিবা। তারপরে সাইকোলজি বানানটা দেখো পুরো সঠিক রয়েছে, সাইকোলজি, শুধু সামনে কি হয়েছে, পি রয়েছে। মানে হচ্ছে কিছু কিছু শব্দ রয়েছে যাদের সামনে আলফাবেট থাকতেছে বাট ওই লেটারটা কিন্তু উচ্চারণ করা হচ্ছে না। সো এটাকে বলা হচ্ছে সাইলেন্ট ওয়ার্ড, ঠিক আছে, সাইলেন্ট ওয়ার্ড বা সাইলেন্ট অক্ষর আমরা বলতে পারি। তারপর হচ্ছে নিউমিক রয়েছে, দেখো নিউমিক বানানটা কিন্তু পুরো সম্পূর্ণ, শুধু প্রথমে রয়েছে এম, সো এম এর উচ্চারণ হচ্ছে না, ঠিক আছে। এই যে এইভাবে তুমি কিন্তু মুখস্থ রাখতে পারো। সো এই যে এইগুলো 5টা রয়েছে, এই 5টা যদি তুমি প্র্যাকটিস করো তাহলে এখান থেকে যদি দেয় তাহলে তুমি কিন্তু খুব সহজেই সেটি মনে রাখতে পারবে। আবার স্টেপের রয়েছে 3, যেসব শব্দ আই ভুল হয়, অর্থাৎ যেসব শব্দে আই এর জায়গায় আমরা ই করি অথবা ই এর জায়গায় আই করি, এই শব্দগুলো আমরা এখানে দিয়েছি যেগুলো মনে রাখা খুব সহজ। যেমন টিউশন রয়েছে, সিলিং রয়েছে, তারপর হচ্ছে পার্লামেন্ট রয়েছে, রিসিপ্ট রয়েছে, রিসিপিয়েন্ট রয়েছে। দেখো এইগুলো শব্দ কিন্তু আই সবসময় আমরা কী করি, ই দিয়ে ভুল করার চেষ্টা করি, অর্থাৎ আইয়ের জায়গায় আমরা সবসময় কী করার জন্য রিপ্লেস করি, সেটা হচ্ছে ই দিয়ে, তাই তো। সো এখন দেখো স্টেপ নাম্বার 4, কিছু কিছু জায়গায় আবার রয়েছে ই, সো আমরা ই এর জায়গায় আমরা রিপ্লেস করি কি আই দিয়ে। সো এই শব্দগুলো যেন আর কখনো রিপ্লেস করতে না হয় বা ভুল না হয়, সেই জন্য আমি এই ভিডিওটি তোমাদের করে দিচ্ছি ডিয়ার স্টুডেন্ট। এটিও কিন্তু আমাদের পিডিএফের একটি অংশ, তোমরা লাকি যে তোমরা পিডিএফের অংশটাও ফ্রি ভিডিও হিসেবে পেয়ে যাচ্ছ। তোমরা যদি আমার পিডিএফটি সংরক্ষণ করতে চাও অবশ্যই তোমরা 01949553920 নাম্বারে অবশ্যই ফোন করে অবশ্যই কী করবে, এটা কিন্তু পেমেন্ট সিস্টেম, ঠিক আছে, পেমেন্ট করে তোমাকে নিতে হবে। পেমেন্ট সিস্টেম পুরো অল সাবজেক্ট রয়েছে, অল সাবজেক্ট মাত্র 500 টাকা তোমাকে দিতে হবে, মাত্র 500 টাকা তোমাকে কী করতে হবে, দিতে হবে। অল সাবজেক্ট কয়টা সাবজেক্ট রয়েছে, 6টা সাবজেক্ট রয়েছে, ঠিক আছে। সো ডিয়ার স্টুডেন্ট তোমরা যদি পিডিএফের মাধ্যমে নিজের প্রস্তুতির বাসা থেকে নিতে চাও তাহলে অবশ্যই পিডিএফটি সংরক্ষণ করে নিজের পড়াশোনাটা চালিয়ে নিতে পারো। সো এরপরও রয়েছে, দেখতে পাচ্ছ সেমিস্টার রয়েছে, পার্সোনাল রয়েছে, জুয়েলারি রয়েছে, মেসেঞ্জার রয়েছে, তারপরে ক্যারোসিন রয়েছে, ঠিক আছে, কেমিস্ট্রি রয়েছে, সিমেস্ট্রি রয়েছে, সিমেন্ট রয়েছে, মিসেলেনিয়াস রয়েছে, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, এটা অনেক সময় এসেছে অনেকবার। তারপর হচ্ছে ডিসেন্ট্রি রয়েছে। এই ধরনের শব্দগুলো তোমাকে কিন্তু মনে রাখতে হবে। এগুলো মুখস্থ করলে হবে না, আবার মুখস্থ করেও রাখতে হবে এবং তোমাকে কিছু টেকনিক অবলম্বন করতে হবে। তুমি যদি সেই টেকনিকগুলো খুব সুন্দর করে অবলম্বন করতে পারো, আশা করি তুমি স্পেলিং মিস্টেকে ভালো একটা নাম্বার ক্যারি করতে পারবে। সো ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা বুঝতে পারছো। পরবর্তী আপডেটের জন্য অপেক্ষা করো এবং পরবর্তী ভিডিও তোমাদের জন্য অবশ্যই হেল্পফুল হতে চলেছে। সো থ্যাংক ইউ ভেরি মাচ।